তবে জেনে রেখে দাও, আপনার যদি আব্বা মারা যায়, আমার বোনেরা হানাফি মাযহাবের ফতোয়া, আপনার আব্বা মারা গেছে, ও আমার বোন, আপনি আব্বার কবরটা জিয়ারত করতে পারবেন না। আপনার মা মারা গেছে, আপনার মায়ের কবরের কাছে গিয়ে আপনি জিয়ারত করতে পারবেন না। আপনার ছেলে মারা গেছে, ছেলের কবরের কাছে গিয়ে আপনি কবরটা জিয়ারত করতে পারবেন না। আপনার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, ভাই মারা গেছে, তাদের কবরের কাছে গিয়ে আপনি কখনো হাত তুলে দোয়া করতে পারবেন না, এমনকি তাদের কবরের কাছে যেতে পারবেন না। তবে লক্ষ্য করে দেখা যায়, আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, পৃথিবীর অন্য কোন ব্যক্তির কবরের কাছে আওরাতুন মুআন্নাস ওরা যেতে পারবে না। আল্লাহর নবী জানিয়েছে, মানজারা কবরিন অজাবাত লাহু শাফাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী আমার মাজার আকদাস মোবারক, পৃথিবীর যত ঈমানদার নরনারী, ওদের দেখার অধিকার আছে, জিয়ারত করার অধিকার আছে। একটাবার যদি ঈমানদার হালাতে আমি নবী আমার মাজার আকদাসটা যদি একটাবার দেখে নেয়, মানজারা কবরিন আমার কবর মাজারটা দেখলো, অজাবাত লাহু শাফাতি হাসরের ময়দানে শাফাআত করার জন্য আমি রাসূল নিজেই জিম্মাদারি হয়ে গেলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলছি, আব্বা মায়ের কবরটা জিয়ারত করবেন। অনেক আপনাকে ফতোয়া দেবে, এখান থেকে আপনাদের তারকেশ্বর হুগলি বা গোলে দেখা যায় বালিগড়ি থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি ৮৫০০ কিলোমিটার রাস্তা, মদিনা শরীফ মক্কা শরীফ থেকে নিয়ে ৪৬০ কিলোমিটার রাস্তা। হয়তো হুজুর বলবে, ইমাম সাহেব বক্তা আলেম বলবে, ও আমার চাচাজি, এখান থেকে নিয়ে ৮৫০০ কিলোমিটার দূরে তোমার আব্বা মায়ের নামে যদি রূহ পাকে সওয়াব চলে যায়, তোমার আব্বা জানের কবরটা আছে ৪ মিনিট দূরে, ২ কিলোমিটার দূরে, ওখানে আমরা না গেলে এখান থেকে সওয়াব দিলে কেন যাবে না? যুক্তিটা অবশ্যই ভালো, অবশ্যই যাবে। তবে একটাবার হিসাব করে দেখা যায়, আল্লাহর নবী একসময় নিজের আম্মাকে সঙ্গে করে নিলেন, উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আব্বা জানের রওজাটা দেখার জন্য আল্লাহর নবী নিজের মায়ের সঙ্গে চলেছেন। আম্মা জান মা আব্বা জান মা আমিনা উনি গাছের ছায়া তোলা বসে আছেন, আমার দয়ার নবীকে দেখিয়ে দিলেন। আল্লাহ নবী দৌড়ে গিয়ে নিজের আব্বা জানের কবর মোবারকটা জড়িয়ে আব্বা আব্বা বলে কেঁদেছেন। ভাইরা আমার, বাবাজিরা, আব্বা জান নবী যদি নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে যদি কান্নাকাটি করে, আমরাও আমার আব্বা মা দাদা দাদি নানা নানি যারা বিদায় নিয়েছে তাদের কবরটা ধরে আমরাও দোয়া চাইব। তার কারণ রাসূল বলেছেন, মৃত ব্যক্তি চলে গেছে, তারা কিছু কামাতে পারবে না, আমলের দরজা বন্ধ। তোমরা যদি দোয়া করো, তোমাদের দোয়া আমার আল্লাহ তাদের রূহ পাকে পৌঁছে দেয়। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? কবর দেওয়ার পরে আমরা দোয়া করি না? করি না? কবর দেওয়ার পরে আপনাদের এলাকায় দোয়া করে? অনেক জায়গায় করে না। আহলে হাদিসকে তো মতবাদ উঠেছে না, আমি তাদের খারাপ বলছি না, কিন্তু আমরা করি, আমাদের করাটা বন্ধ করতে চেয়েছি। তার কারণ ওরাই বলেছে আল্লাহকে এককার এক বিষয়টা নিয়ে সমস্যা করা শুরু করে দিয়েছে। আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার নতুন করে কলেমা ওরা 2023 সালে বানিয়েছে, এখন হয়তো রিলিজ হয়নি, ভাইরাল হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, ওখানে আল্লাহু আকবার আল্লাহকে বসিয়েছে। আমরা নামাজ পড়ি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুখানি হাত তুলে আল্লাহ পাকে দরবারে দোয়া চাই। ওরা হয়তো বলবে সম্মিলিতভাবে দোয়া করবে না, তোমরা বেশি লম্বা করে দোয়া করবে না। আমরা মোনাজাত যখন শেষ করি, মোনাজাত শেষ করলে আমরা দুটো হাত মুখ থেকে যখন ফিরে নিয়ে আসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মোনাজাতটা শেষ করি। হয়তো একজন বিরহমাতিকা বলে শেষ করবে, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করবে, কিন্তু আমরা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ করি। তার কারণ হলো একটা, নামাজ হলো বড় ইবাদত, দেখা যায় কোরআন তেলাওয়াত হলো বড় তেলাওয়াত, আর নবী পাকের জিকির হলো সবচাইতে বড় জিকির আমার নবী পাকের নামে কলেমা। তাহলে নামাজ পড়লাম বড় ইবাদত, কোরআন পড়লাম বড় তেলাওয়াত, নবীর নামে কলেমা পড়লাম, এটা হলো সবচাইতে বড় জিকির। তাই একটাই কথা বলবো, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে, নবী নাই যেখানে আমার আল্লাহ দয়াময় রহমত নাই সেখানে। তাই বারবার বলবো, বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবে, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবে। নবী আদম আলাইহিস সালাম উনি যখন 350 বছর কেঁদেছিল, আল্লাহর নবী যখন কান্নাকাটি করলেন, নবী আদম আলাইহিস সালাম দাদা পীর রহমাতুল্লাহ বলেছেন, বসিরাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। 350 বছর কাঁদার পর আমার আল্লাহ দোয়া কবুল করলেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর নামটা নিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা দিয়ে যখন দোয়া করেছে, আমার আল্লাহ পাক আমার নবীর খাতিরে তার কান্নাকাটি গুনাহকে maaf করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আপনাকে সুখে দুঃখে আল্লাহকে মানতে হবে, সুখে দুঃখে আমার নবীকে মানতে হবে। তার কারণ হলো একটা, দুনিয়াতে যত ইবাদত করবে সব ইবাদতের আগে আমার নবীকে আগে ডাকতে হয়, আল্লাহকে ডাকার আগে আমার নবীকে ডাকতে হয়। যদি বলেন কেন, পায়খানা যাবে যে এটা দোয়া পড়বে, দোয়াটা হলো আমার নবী পাকের হাদিস। আপনি মসজিদে ওটা যে দোয়াটা পড়বেন, ওই দোয়াটা হলো আমার নবী পাকের হাদিস। আমি এখানে ওয়াজ করতে এসেছি, প্রথমে আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পহলে সালাম উনকে বাদ কালাম, প্রথমে তোমরা কথা বলো, সালাম দাও, তারপরে তোমরা কথা বলো। এটা হলো নবী পাকের হাদিস। আমি আপনার কাছে কোরআন হাদিসের কথা বলছি। আপনি আল্লাহকে ডাকতে গেলে আগে নবীকে ডাকতে হবে। যদি বলেন কেন, আপনি যে কলেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কোরআন শরীফে কোথাও নাই। আল্লাহর কোরআনে এতটা জায়গা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু আশিদ্দা। তাহলে পুরো কলেমা আল্লাহর কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। তাই আমরা বারবার করে একটাই কথা বলে থাকি, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, একটাই কথা বলে থাকি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ওমর এক সময় আবু বকর নবীকে জানিয়ে দিলেন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, ও আল্লাহর নবী আমরা তো জাহিলিয়াতের যুগে ছিলাম, আমরা তো জাহান্নামে চলে যাচ্ছিলাম। ফাজানাল্লাহু বিহাদাল খায়র, আপনার ওসিলায় আল্লাহকে চিনেছি, আপনার ওসিলায় আমরা জান্নাতের হকদার হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না আসতেন আমাদেরকে বাঁচাতো। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, আমার আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। যদি বলেন প্রমাণ দাও, চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী বললেন, মান আসানি, কে যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, মান আতানি, কে যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার থাকে না, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীকে সরিয়ে দিলে আমার আল্লাহকে সরিয়ে দেওয়া হয়, নবীকে ইত্তেবা করলে আমার আল্লাহকে ইত্তেবা করা হয়। ওই কোরআনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমাকে প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইহবিকুমুল্লাহ, আমার হাবিবকে অনুকরণ করো, অনুসরণ করো, আমাকে অনুসরণ ইত্তেবা মহব্বত হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়া মেহেরবানি করে তোমাদের জিন্দেগির গুনাহ maaf করে দেব। ও ছেলেরা, বাচ্চারা, তাই আমরা বুক ফুঁকে একটা বার বলি, আজকে আমরা গুনাহ করেছি 10 কেজি, আগামী কালকে হয়তো 5 কেজি হবে, আবার পরশু হয়তো 50
কেজি হতে পারে, আমাদের গোনা আপ ডাউন হবে, আমাদের গোনা কম বেশি হবে। আমরা গোনা ছাড়া পৃথিবীতে থাকতে পারবো না, আমাদের গোনা হবে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আল্লাহর কাছে দোয়া চাইবে। আপনি যখন সকালবেলা গোনা করেছেন, ফজরের নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে মাফ করো। আবার যখন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত গোনা করেছো, জোহরের নামাজ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি সারাটা দিন গোনা করেছি, আপনি মাফ করে দাও। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটা গোনা করবে, আসরের নামাজ পড়ার পর আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও। আসর থেকে নিয়ে মাগরিব যতটা গোনা করেছো, 1.5 ঘন্টায় 45 1 ঘন্টায় সমস্ত গোনা আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার মাগরিব থেকে নিয়ে এশা, আবার এশা থেকে নিয়ে ফজর যতটা গোনা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও। তাই আমার আল্লাহ পাক বারবার করে জানিয়ে দেয়, যে বান্দা আমার কাছে চায় আমি বড় খুশি হয়ে যাই, যে বান্দা আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই। তাই আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছে, ডাহনে বানে সালাম ফিরকার, দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গো, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আমরা ফারা ফায়া দেহি দুখানি হাত তুলে দোয়া চাই, আল্লাহকে বলি, আল্লাহ আমরা জাহান্নাম দেখতে পেলাম না, কিন্তু আমরা জাহান্নাম দেখতে পেলাম না কিন্তু জাহান্নামের ভয় করি, জান্নাতকে চোখে দেখতে পেলাম না কিন্তু জান্নাতের আশা করি। আল্লাহ আপনাকে দেখলাম না, আপনাকে ভয় করি, নবীকে দেখতে পেলাম না, নবীকে মহাব্বত করি, কাবাতে শরীফাতে বলে আমরা নামাজ পড়ি কিন্তু কাবা দেখতে পেলাম না, আমরা আসজুদুলিল্লাহ আপনার নামে সিজদা দেই, আর কাউমার রাকিন আল্লাহ আপনার নামে আমরা রুকু করি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা যদি এমন করে আমাকে খুশি করতে পারো, তোমাদের নামায় আমলে 70 বছর গুনাহ যদি থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে যদি 70 বছরের গুনাহগার বান্দা আমার কাছে যদি 7 সেকেন্ডে তওবা করে, আমি তোদের এমন দয়ালু আল্লাহ 70 বছরের গুনাহকে 7 সেকেন্ডে আমি মাফ করে দিয়ে থাকি। আর একটু জোরে হবে না? তবে এর ভিতরে যারা আছেন, আমরা জান্নাতে যেতে চাই না? চাই তো। একটু বুক ঠুকে বলছি, আমরা যদি জান্নাতে না যাই, পৃথিবীর কোন নবী এমন মাইকা লাল নেই যে আমাদের রেখে দিয়ে জান্নাতে যাবে। চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোন নবী আমাদেরকে রেখে দিয়ে জান্নাতে যাবে, বুকের পাটা এতটা হবে না। আমরা জান্নাতে যাব বলে রাসূল সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করেছে, দিদার করে চলে আসেনি, জান্নাতটা দেখেছে, পর্দাগুলো ধরে ধরে টিপিও দেখেছে, আমার উম্মত থাকবে জায়গাটা কেমন। বলো সুবহানাল্লাহ। নবী জাহান্নামও দেখেছেন, পরিদর্শন করেছেন, উম্মতেরা জাহান্নামে থাকবে, নবী জাহান্নাম দেখে কান্নাকাটি করেছেন। জান্নাত দেখে রাসূল আমার খুব মনে মনে খুশি আনন্দ হেসেছেন। তবে একদিকে যিনি আমরা কষ্ট পেলে যিনি কষ্ট পায়, আমরা খুশি থাকলে সুখে থাকলে যিনি সুখী খুশি হয়, তিনি হলেন আমাদের রাহাবার, আমাদের শিক্ষক, আনা বুইস্তু মুআল্লিমান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো আমাদের সবচাইতে বড় লিডার। শাশুড়ির নামে সমালোচনা করতে পারো, নাস্তা পানি বন্ধ হতে পারে, বন্দর নামে সমালোচনা করলে তোমাকে টাকা লেনদেন বন্ধ হতে পারে, মেম্বার প্রধানের নামে মন্ত্রীর নামে সমালোচনা করলে পিস্তল পাকিস্তান তোমাকে হয়তো ঠাস করে দিয়ে কবরস্থানে দিয়ে দিতে পারে, কিন্তু নবীর নামে সমালোচনা করলে তোমাকে কিছু বলুক আর নাই বলুক, কিন্তু তোমার আখিরাতটা তোমার জন্য আমার জন্য কঠিন হয়ে যাবে না? তাই আমি বারবার করে বলছি, আমরা এখানে যারা আছি এর ভিতরে অনেক আমার অন্য সম্প্রদায় থাকতে পারে না, থাকতে পারে, আমি তাদেরকে স্যালুট জানাই, ওয়েলকাম জানাই। এত বড় প্যান্ডেল করেছেন আজকে আপনারা, প্রতি বছরে না এবছরে এখানে কোনো গেট করা হয়নি যে এখানে ঢুকতে গেলে পয়সা লাগবে। এখানে আপনারা এসেছেন, এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি সমস্ত মানুষের আসার অনুমতি আছে না নাই? এখানে আছে। কেন? এখান থেকে বন্টন করা হয় দুধ, কোনো পয়সা লাগে না। কিন্তু যারা তো পুকুরে
ডুবে মারা যাচ্ছে যুবক যুবক ছেলে, তারাই তো খেয়েছিল প্রসাব মুদ, কথা ঠিক না বেঠিক? তারা পয়সা দিয়ে প্রসাব কিনে মরে, আবার একদিকে পয়সা দিয়ে দুধ কিনে তারা পরকালে ঈমান নিয়ে মরার চেষ্টা করে। দুটো মরণ কি এক হতে পারে? দুটো মরণ এক হতে পারে না। তাই বারবার করে বলবো, আমরা যদি 60 বছর বেঁচে থাকি, হয়তো আমরা 60 বছরকে 2 দিন ভাগ করলে 30 30 60, আমাদের 30 30 60 মানে 2 দিন, তার ভিতরে 30 35 40 47 40 হয়ে গেছে। অলরেডি একদিন চলে গেছে, বাকি আছে একদিন। কারোর হয়তো বিকাল বেলা 10টা, কারো হয়তো দুপুরে 1টা, কারো হয়তো বেলা 3টা, কারো হয়তো বেলা 4টা, কারো সন্ধ্যা এলো এলো ভাব। তবে একদিন চলে যাবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। তবে এতটুকু খেয়াল রাখবেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, যারা কোরআনকে ভুল ধরতে গেছে, কোরআন তাদের ঠ্যাং হাত পা জোটো করে গিলে খেয়েছে, যে ভুল তো আমার ভিতরে নয়, ভুল তো তোর ভিতরে ছিল, আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যা। আমি হলাম সেই পবিত্র আল কোরআন। যদি বলেন সুবহানাল্লাহ। ফের বলছি, ধর্ম নিয়ে হিংসা যারা করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ধর্মের কিছু বোঝে না, বোঝে না। আজকের হয়তো বলতে একটু খারাপ লাগছে, তবু ছোট করে বলছি, আমার ভাইরা তো অনেক রকমের পুজো করে, আমাদের এলাকায় কোনো সমস্যা হয়? হয় না। এক রামরমবীর কি এক এবাদাত নিয়ে, এক ধর্ম নিয়ে শত শত দোকান, কোনো ক্ষতি হয়েছে না? হয়নি। অ্যাকচুয়ালি এরা আসল আমাদের মানে পার্শ্ববর্তী কোনো হিন্দু ভাই না, এরা আসল নয়, এরা হলো চক্রান্ত দল। এরা আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে দেবে না, এটাই হলো ওদের পরিকল্পনা। আমরা যে একসঙ্গে আছি, সকালবেলা হলে আমার ড্রাইভার যিনি গাড়ি চালাবে তিনি একটা হিন্দু ছেলে, আমার যে চাচতে ভাই একজনের কোলেগে কাজ করে সেটা হলো হিন্দু মালিক। এই যেটা সম্প্রীতি যেটা আছে, এটা কিন্তু থাকতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, একটু হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহর কোরআন হলো সত্য, অবশ্যই ভালো। আল্লাহর কোরআন সত্য, তাই একজন বলে দিয়েছেন, একজন বলেছেন, আমি নাম বলছি অসীম সরকার, তিনি বলেছেন কোরআন নাকি মিথ্যা। ওহদের ময়দানে কোরআন নাকি শহীদ হয়ে গিয়েছিল। অনেক চক্রান্ত শুরু করে দিয়েছে, আমার ভাইরা কিছু মনে করবেন না। এক কথায়, ও তো আমাদের ইন্ডিয়ার মাল নয়, ও মাল তো হলো ওপারের মাল, ঠিক না বেঠিক? আমাদের এবার না, আমাদের দেশের কোন হিন্দু ভাই কখনোই কথা বলবে না, বলবে। আর যদিও ভুল বলে থাকে, ক্ষমা চাইবে না? চাইবে না? ক্ষমা চাইবে। তবে একটা বাসনে রেখে দাও, আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, তোমাকে অনেকে ভুল বলে, তুমি নাকি অনেকে ভুলে ভরা, তুমি নাকি ড্যামেজ, তুমি নাকি গলত, তুমি একটা বার সত্য কথা বলো। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার ভিতরে ভুল তো দূরের কথা, ভুলের আশা করা তো দূরের কথা, আমার ভিতরে সন্দেহের আশা তোমরা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, আমরা দুনিয়াতে এসেছি, আমি হয়তো এসেছি বৈশাখ মাস, আমার ভাই এসেছে শ্রাবণ মাস, আমার একটা ভাই এসেছে কদরের মাসে, কদরের রাত্রি, এমন করে আর একটা ভাই এসেছে ঈদুল ফিতরের সময়। আপনি কোন মাসে এসেছিলেন? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমিও এসেছিলাম দুনিয়াতে, সেটা হলো রমজান মাসে। রমজান মাসে আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, আমি তো জোহরের সময় দুনিয়াতে জন্ম হয়েছিলাম, উনি তো ভোরের বেলা হয়েছিল, উনি তো বিকাল 8টায় হয়েছিল, তুমি কখন এসেছিলে? জবাব দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাত্রে এসেছিলাম, আমি দিনের বেলা নয়, বিকেল বেলা নয়, আমি কদরের রাতের বেলা, রাতের বেলা দুনিয়ায় এসেছিলাম। আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, আমরা দুনিয়াতে এসেছি, এর আগে আমরা মায়ের গর্ভ অবলম্বন করেছিলাম, মায়ের গর্ভের ভিতরে আমরা 10 মাস 11 মাস ছিলাম, কিন্তু আল্লাহর কোরআন তুমি দুনিয়াতে আসার আগে, এর আগে কোথায় ছিল? কোরআন জবাব দিয়ে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ, আমার আল্লাহ পাক আমাকে দেখা যায় লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছিল। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, আমাকে যদি কেউ, আমাকে যদি কোনো ধর্ম
সমালোচক হয়, কেউ ঢোল তাবলা হারমোনিয়াম বাজানো হয়, কেউ বাসন বাজানো হয়, কেউ টিন বাজানো হয়, কেউ হাততালি বাজানো হয়, কেউ মাজা নাড়া দেয়, কেউ কোমর নাড়া দেয়। এক একটা নিয়মে এক এক রকম ধর্ম পালন করা হয়। ও আল্লাহর কোরআন তোমার যখন তেলাওয়াত করা হবে, আমরা কি নাচানাচি করব, লাফালাফি করব? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন না, ইজা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি যখন তোমাদের মাঝে থাকবো, তোমরা যখন আমাকে তেলাওয়াত করবে, কখনো হেলবে না, দুলবে না, নড়াচড়া করবে না, চুপ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, লাআল্লাকুম তুরহামুন। আর চুপ করে নিস্তব্ধ সঙ্গে মনোযোগ সহকারে আল্লাহর কোরআন তেলাওয়াত করার বিনিময়ে আমার আল্লাহ পাক তোমাদের মাঝে রহমতের ছিটা দান করে দেবে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন, আমাকে কে যদি মারে, ক্ষতি করে, অত্যাচার করে, আমার ভাই আছে আমাকে ঠেকাবে, আমার প্রতিবেশী আছে আমাকে ঠেকাবে, কিন্তু তোমাকে কে যদি পুড়িয়ে দেয়? আমরা তো ফেসবুকে দেখতে পাই কোরআন শরীফের উপরে পা রেখেছে, কোরআন শরীফটা নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কোরআন শরীফটা নিয়ে টয়লেট পায়খানা নিক্ষেপ করে দেয়, কোরআন শরীফটা নিয়ে ওরা পামস হিসাবে ব্যবহার করে, কোরআন শরীফের পৃষ্ঠা নিয়ে ওরা যৌন অঙ্গে পায়খানা করে টিস্যুর মতো ব্যবহার করে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, তাহলে তোমার এই গুণ হেফাজত করবে কে? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমাদেরকে সৃষ্টিকর্তা বানিয়েছে, তোমাদের সমস্যা হলে তোমাদের আত্মীয় পরিবার পরিজনেরা হেফাজত করবে। আমি আল্লাহর কোরআন জানিয়ে দিই, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আর আমাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কুদরতি জবানে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চাই, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে যদি একটা বার বলা হয় তোমার ধর্মের ঘর, তুমি কি চিনতে পারবে? ওই ব্যক্তি হয়তো দুটো একটা ছবি দেখে আর চিনতে পারবে না, কিন্তু আল্লাহর ঘর, আল্লাহ নবী জানিয়েছে, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ঘর সেটা হলো আল্লাহর ঘর। ওই ঘরটা মসজিদ। পৃথিবীর যত ধর্মের মানুষ আছে 3.5 থেকে 4.5 হাজার ধর্মের মানুষ, ওদেরকে নিয়ে একটা মসজিদ যদি দেখানো হয় মোবাইলের, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এক বাক্যে বলে দেবে এটা হলো মুসলমানদের নামাজ পড়া ঘর। আপনি কোরআনটা নিয়ে পৃথিবীর 3.5 হাজার ধর্ম, 3.5 লক্ষ মানুষের ধর্ম মতো আছে, ওদের কাছে যদি আপনি ধর্ম দেখাও, অনেকে ধর্ম পড়েছে, অনেকে ধর্ম সম্পর্কে বোঝে না, অনেকে বাপদাদারও ক্ষমতা নেই, ওই ধর্মের বইটা তারা হাতে করবে, ওরা নিচু জাত বলে ওদের কাছে দেওয়া হয় না। কিন্তু আল্লাহর কোরআনটা নিয়ে পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের কাছে একটা বার যদি তুলে দেওয়া হয়, এক বাক্যে বলবে এই কোরআনটা হলো মুসলমানদের কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মুখে দাড়ি রেখেছি, এই দাড়িটা দেখে বলবে মুসলমান। আমি মাথায় টুপি দিয়েছি, এই টুপিটা অন্য কোনো টুপির সঙ্গে মিল হবে না। আমাদের রাস্তায় যখন চলে যায় কত বড় বাবু, মেজে বাবু, সেজে বাবু, রাস্তার বিভিন্ন SIR দেখা যায়, SI অনেক রকম অফিসার থাকে, থানার পুলিশেরা থাকে, ওদের মাথার টুপি আমার টুপি আলাদা। একটা দেখা যায় কেজরিওয়াল, তার মাথার টুপি আমার টুপি আলাদা। একদিকে নেতাজি, তার টুপি আমাদের টুপি আলাদা। একদিকে স্বামী বিবেকানন্দ, তার পাগড়ি আমার পাগড়িটা আলাদা। একদিকে ডক্টর বাবু, তার মাস্ক, মুখে একটা ক্যাপ টুপি আছে, সেই টুপি আমার টুপি আলাদা। একদিকে বাবুর্চি যারা হোটেলে খাওয়া দাওয়া করে, তাদের টুপি আমাদের টুপি আলাদা। একদিকে খ্রিস্টান আয়া যারা নার্সিং হোমে থাকে, ওদের মাথার টুপি আর ক্যাপ আমাদের টুপি সম্পূর্ণ আলাদা। তাহলে আমাদের পোশাক আলাদা, আমাদের দাড়ি আলাদা, আমাদের দেখা যায় টুপি আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের কোরআন আলাদা, আমাদের নামাজ ঘর আলাদা। আমার আল্লাহ হলো এক। তাই বারবার করে বলতে চেয়েছি, আপনি পৃথিবীর নদীতে, সমুদ্রে ডুবে যাও, সেখান থেকে যদি আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনি হসপিটালে আছেন 10 কামরা উপরে, 10 তলা উপরে হসপিটালে আছো, রাত 2:30 বাজে, আপনি যদি আমাকে ফোন করেন, আমি ওয়াজ করতে
বলেছি হয়তো ফোন তুলবো না, আমার আব্বাজিকে ফোন করলে উনি অসুস্থ মানুষ, উনি ফোনটা বন্ধ করে ঘুমাবে। দুলা ভাইকে ফোন করলে হয়তো ফোনটা তুলবে না। আমার আল্লাহ পাক না খাতা হে না পিতা হে না সুতা হে, খুদবা খুদ রহতা হে ইয়ানি রহেগা। আমার আল্লাহ কখনো ঘুমায় না, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ মানব পৃথিবীর সমস্ত কিছু কুল কায়নাত তিনি বলেছেন কোন হয়ে গেছে ফায়াকুন। আমার আল্লাহ সৃষ্টি করেছে, পৃথিবীর মানুষকে ফোন করলে পাওয়া যেতে পারে নাও যেতে পারে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ বেশি দূরে নেই। অসামা আসমান তৈরি করেছি আমি আল্লাহ, অল আরদা জমিন তৈরি করেছি আমি আল্লাহ। তোর ঘাড়ের শিরা যত সন্নিকটে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের শিরা যত সন্নিকটে তার চাইতে আমি আল্লাহ আরো সন্নিকটে। আল্লাহ আপনি যদি আমাদের এত কাছে থাকেন, আমার সোনার নবী কোথায়? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমার ঘাড়ের সন্নিকটে, আর তোদের নবী হলো ঈমানদারের জাহানের চাইতে আরো কাছে। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনি রাতের অন্ধকারে যেখানে বিপদে পড়ো, দুনিয়ার মানুষকে ফোন করলে পেতে পারো না পেতে পারো, অসুস্থ হয়ে মুখটা উঁচু করে যদি টিপ 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 করে আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহকে একবার ডাকলে কুদরতি জবানে 70 বার ডাকের আওয়াজ দিয়ে থাকে। আর একটু জোরে হবে না? আমরা সেই রব সৃষ্টিকর্তা বিশ্বাসী, কথা ঠিক না বেটি? আমরা ধানের বস্তা তৈরি করতে পারিনি, কিন্তু ধানের বস্তায় মক্কা মদিনার ছবি লাগাই না কেন? ধর্মের বিজ্জতি হবে, ঠিক না বেঠিক? আমরা ইট তৈরি করি, কিন্তু ইটের নাম মদিনা দেই না, ইটের নাম মক্কা দেই না, ইটের নাম কোরআন শরীফ লিখি না, ইটের নাম হাদিস লিখি না কেন? ওটা বাথরুম টয়লেট পায়খানায় রাস্তায় ব্যবহার করা হবে। ধর্ম আমরা রাস্তায় চলতে গিয়ে ধর্মের ভিতরে আমরা কখনো নাচানাচি করি না কেন? ধর্মটা হলো ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের দিনটা হলো শান্তি। কথা বোঝেন না? শান্তি। সকল ধর্মকে সম্মান সম্প্রীতি বজায় রেখে একটাই কথা বলছি, আমরা কারোর ধর্মের এগনেস্টে আঙুল তুলব না। কেন? আপনি যদি আমার বাপকে গালাগালি দেন, আমিও তো আপনার বাপকে গালি দিতে পারি না। আমরা যদি তাদের ধর্মের ছোট কথা বলি, তারা যদি আমার আল্লাহকে গালি দেয়, তাহলে আমার কারণে আল্লাহ গালি শুনলো না? তাই আমার আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, খবরদার জোর জবরদস্তি করবি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওদেরটা ওদের কাছে রাখ, তোদেরটা তোদের কাছে থাক। কিন্তু সমাজের দিকে তাকাও, টাকার লোভে অর্থের লোভে হুজুরদের কাছে দোয়া নিতে আসবে জনগণ, কিন্তু হুজুররা চলে যাচ্ছে জনগণের কাছ থেকে দোয়া নিতে, ঠিক না বেঠিক? যাচ্ছে না? রাসূল বলেছে 3 রকম চুল কাটা জায়েজ, একটা হলো না নেড়া হওয়া, একটা হলো বাবরি চুল রাখা, একটা হলো চারিদিকে সমান রাখা। কিন্তু তো এখন চুলে সব কি বলা যায় হিট টিট চলছে, হিট টিট কি চলছে? হিট টিট খুব কঠিন। রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিআতা শাহীদ। একটা মুসিবতে সুন্নাত পালন করলে 100 জন শহীদ হলে যে জান্নাত দেব, সেই জান্নাত তোমাদের নামায় আমলে দেব। আমরা পড়ছি গোল জামা, হুজুর পড়ছে কাটা জামা। আহা! হযরত ওমর ফারুক কাবে আবারকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে সবচাইতে ভালো আলেমকে? কাবে আবার বললেন, ক্বালা আল্লাযিনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন, যিনি লেখাপড়া শিখেছে আর ওই লেখাপড়ার অনুকূলে মানুষের কাছে বক্তব্য দিয়েছে, ওই ব্যক্তি পৃথিবীতে শ্রেষ্ঠ আলেম। পরে বললেন, ফামা খরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, ওই আলেমের ভিতর দিয়ে ইলমকে কখন আমার আল্লাহ তুলে নেয়? তখন কাবে আবার বলছেন, ক্বালা আত্তামাহু, ওই আলেম যখন দুনিয়াতে খাবো করবে, তখন আল্লাহ তাকে আলেম থেকে টেনে এনে জালেমের খাতায় দাঁড় করিয়ে দেবে। আল্লাহ সব পারে না? কখন রাখালকে আল্লাহ রাজ সিংহাসনে বসাতে পারে, রাজ সিংহাসনকে বড় একজনকে টেনে রাখালের রাস্তার ভিখারি বানাতে পারে না? কটা বাজে? ও 1:11। বড় ভাই আর 2-10 মিনিট আসে, অসুবিধা হবে না তো? আর 2-10 মিনিট তাহলে একবার দরুদ শরীফ পড়েন বাবু, দরুদ শরীফ। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আর 10 মিনিট তো নাকি, হ্যাঁ আর 10 মিনিট ইনশাআল্লাহ। তাকবীর আর নারে তাকবীর, এরকম তাকবীর দিলে মানে বালিতে ঘুমিয়ে পড়ি। নারে তাকবীর। হুজুর আর একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হালকা টুইকো দিয়ে দাও, হালকা টুইকো দিয়ে দাও। শেষ রাত্রে বড় ভাই, শেষ রাতে আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব, বুঝলেন না? নারে তাকবীর। তাকবীর কিন্তু হয় না আমরা, যার কারণে আমরা তাবারক একদম গায়ে গায়ে করেছি, হাঁড়ি গায়ে গায়ে করেছি, কথা বুঝতে পারেন না? আলহামদুলিল্লাহ, তাই তো মাশাআল্লাহ। 20 আনি হয়ে আসতো, 20 হাঁড়ি হয়ে আসতো মাশাআল্লাহ। প্রতি বছরে আমরা এই জায়গায় আসি, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? হ্যাঁ, হোক আর না হোক, আলোর দাম কম তা কি আছে? কখনো সুপারির দাম 700 টাকা কেজি, তা বলে কি পান খায় না কেউ? খাজুর হাঁড়িতে পান খাবো।